তরমুজ কিন্তু অনেক সুস্বাদু একটা ফল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি শর্মিলা তোমাদের দোয়া নিয়ে এবং ভালোবাসা নিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। বছরের প্রথম তরমুজ আমার ঘরে এসেছে, আর আমার ছেলে তরমুজ দেখে অনেক ব্যস্ত হয়ে গিয়েছে যে তরমুজটা সে কখন খাবে, কখন কাটবে এই নিয়ে ও ব্যস্ত হয়ে গিয়েছে। আর তরমুজ আনার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে ও কবে থেকে এই তরমুজটা খায় নাই, তরমুজ কখনো দেখেই নাই। আসলে বাচ্চা কাচ্চারা এরকমই, নতুন কোনো জিনিস দেখলে এত এত উৎসাহ যে দেখে কি বলার ভাষা নেই। ও দেখে ও পাগল হয়ে গেছে যে কখন কাটবে। তে আমি বলছি দাঁড়াও, আমি কেটে দিচ্ছি না। ও ধৈর্য মানছে না যে ওই কাটবে, তা আমাকে ও সময়ই দিচ্ছে না কাটার। আমি কাটতে লেগেছি, ও বলছে না না দাঁড়াও, তুমি পারবা না, তোমার গায়ে শক্তি নেই বলে ও আমাকে ছেড়ে দিয়ে ও নিজেই ভাঙা শুরু করে দিল। দেখো ওর কত শক্তি, আমাকে দেখাই দিল যে আমার অনেক শক্তি। ও যে ব্যস্ত হয়ে গেছে কখন এই তরমুজটা কাটবে, কখন খাবে। তা আমি ওর হাতে চাকু ছেড়ে দিয়ে বসে আছি, নে তুই কাট, তুই খা, তারপরে শান্তি। কারণ ও শান্তিই পাচ্ছে না কখন এই জিনিসটা খাবে। তাই আমি বলছি দাঁড়াও, সুন্দর করে আমি কেটে আমি দিচ্ছি। করছে না আমি কাটবো, তোমার গায়ে শক্তি নেই, তুমি কাটতে পারবা না। তাই ও নিজে নিজেই কাটতেছে। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, নাও তুমিই কাটো, আমার গায়ে যেহেতু শক্তি নেই। ও দেখো ও বড় স্যালিসি খায় দেখে খাওয়া শুরু করে দিয়েছে। তা আমি বলছি না তুমি ওভাবে খেও না, পুরা গা মেখে যাবে, আমি সুন্দর করে কেটে দিচ্ছি, তারপর তুমি খাও। আসলে বাচ্চা কাচ্চার এই ছেলে মানুষটাই কিন্তু বাচ্চা কাচ্চার ফুটে ওঠে, যে তারা কোনো জিনিস দেখলে যে এই ছোট মানুষই করে, এটাই অনেক ভালো লাগে। ও আমাকে খেতেই দিবে না, মনে করছে যে তরমুজ সব শেষ হয়ে যাবে। তা আমি বলছি যে তরমুজ অনেক আছে, আমি একটু টেস্ট করে দেখি কেমন। তে করছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই 2 পিস নেই, তুমি ওই 2 পিস খাও বলে ও চলে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।